দানের রক্ত পাচার হচ্ছে ভিন রাজ্যে। স্বাস্থ্য দপ্তরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। বেসরকারি ব্লাড ব্যাংক থেকে পাচার করা হচ্ছে, ভিন রাজ্যে পাচার হচ্ছে রক্ত এবং সেই সঙ্গে প্লাজমা। বিক্রি হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারে। স্বাস্থ্য দপ্তরের তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য পাওয়া যাচ্ছে। কারবারে অন্ততপক্ষে 7টি বেসরকারি ব্লাড ব্যাংক। বেআইনি রক্ত ব্যবসার যাবতীয় নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিষয় নিয়ে আরো জানবো, আমরা কথা বলবো। অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছে। অয়ন, কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে বলে রাখি, স্বাস্থ্য দপ্তরের যে অন্ততদন্ত, সেই অন্ততদন্তের চাঞ্চল্যকর তথ্য ফুটে উঠেছে এবং সেখানে দেখা গেছে আপনার যে দানের রক্ত, সেই রক্ত প্লাজমা ভিন রাজ্যে বিক্রি হয়ে যাচ্ছে। এমনই একেবারে অন্ততদন্তে এমনই তথ্য, চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। তোমাকে বলে রাখি যে শহর কলকাতার 7টি বেসরকারি ব্লাড ব্যাংকের নাম রয়েছে, তারা জড়িত রয়েছে এইভাবে বেআইনিভাবে। এসবিটিসি অর্থাৎ স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল এবং এনবিটিসি, এই দুটো কাউন্সিলকে না জানিয়ে তারা বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে প্রায় 800 ইউনিট এর মতো লোহিত রক্তকণিকা তারা ট্রান্সফার করে পাচার করেছে রাজ্য সরকারকে না জানিয়ে এবং কেন্দ্র সরকারকে না জানিয়ে। তার পাশাপাশি লোহিত রক্তকণিকা যেমন পাচার হয়েছে, প্লাজমা পাচার হয়ে গিয়েছে 3টি বেসরকারি সংস্থার কাছে। প্রায় 6800 একেবারে লিটার প্লাজমা, সেই প্লাজমা পাচার করা হয়েছে, এমনটাই অভিযোগ। চলতি একবারে 26শে জুন, চলতি মাসের 26শে জুন সেই সময় কিন্তু দক্ষিণ কলকাতার পদ্মপুকুরের যে হেলথ পয়েন্ট যে ব্লাড ব্যাংক রয়েছে, সেখানে তদন্ত করতে গিয়ে দেখা যায় প্রায় 6 কোটি টাকার, যার মধ্যে 1,70,00,000-এর প্রায় 7,800 ইউনিট। তাহলে অয়ন, এই সমস্ত ব্লাড ব্যাংকগুলোকে কি ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, লাইসেন্স বাতিল করা হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে দক্ষিণ কলকাতার যে পদ্মপুকুরের ব্লাড ব্যাংক রয়েছে, সেই ব্লাড ব্যাংকের সমস্ত কাজকর্ম ইতিমধ্যে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এছাড়াও আরও 4টি ব্লাড ব্যাংক রয়েছে কলকাতায়, সেই 4টি ব্লাড ব্যাংকের সমস্ত কাজ আপাতত বন্ধ করতে কড়া নির্দেশ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, এই যে ব্লাড ব্যাংকগুলির কাজকর্ম যাতে পুরোপুরি পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়, তার জন্য স্বাস্থ্য দপ্তরের যে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল রয়েছে, সেখান থেকে একটি ফাইল তৈরি করে খোদ স্বাস্থ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে, যাতে করে পাকাপাকিভাবে শহর কলকাতার এই 7টি ব্লাড ব্যাংক বন্ধ করে দেওয়া হয়। সেই জন্য কিন্তু আমাদের নজর থাকবে। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।